দক্ষিণ জয়পুরের ঘটনায় সিপিআইএম নেতাকর্মীদের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় পাল্টা মামলা দায়ের করল বিজেপি। তাদের অভিযোগ, সিপিআইএমের হামলার গুরুতর আহত হয়েছেন বিজেপির বুথ সভাপতি। তাকে বেধড়ক মারধর করা হয়েছে। ওই ঘটনায় অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা। প্রসঙ্গত, শনিবার দক্ষিণ জয়পুর এলাকায় সিপিআইএমের এক সভায় হামলা চালায় বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের একটি দল। ঘটনায় আহত সিপিআইএম নেতৃত্বদের অভিযোগ, বিজেপি রামনগর মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্যের নেতৃত্বে 13-14 জনের একটি দল সিপিআইএমের সভাস্থলে গিয়ে প্রথমে হুমকি দেয়। তার কিছুক্ষণ পরই সভায় উপস্থিত নেতা সহ কর্মী সমর্থকদের উপর প্রাণঘাতী আক্রমণ চালায়। এতে সিপিআইএম জেলা সম্পাদক রতন দাস, রাজ্য কমিটির সদস্য শুভাশিস গাঙ্গুলি সহ একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাজপথে বিক্ষোভ প্রদর্শন সহ বিজেপির বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করে সিপিআইএম। অপরদিকে সিপিআইএম নেতাকর্মীদের বিরুদ্ধে বিজেপির বুথ সভাপতির উপর আক্রমণের অভিযোগ এনে শনিবার রাতে পশ্চিম থানায় পাল্টা মামলা দায়ের করে বিজেপি। সাংবাদিকদের মুখোমুখি হয় বিজেপির এক কর্মী বলেন, সিপিআইএমের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন বিজেপির বুথ সভাপতি। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার কথায়, বাম জামানায় দক্ষিণ রামনগর জুড়ে সন্ত্রাস চালিয়ে গেছে সিপিআইএম। এই ইতিহাস কখনো রাজ্যবাসী ভুলবে না। অ্যাকচুয়ালি আমিও আরেকটা মিটিংয়ে ছিলাম, ওইখান থেকে আমি খবর পাই যে জয়পুর দক্ষিণ চমনিতে ওদের মধ্যে কোনো একটা সভা বা কী আসলো কইতে পারি না ঠিক, কিন্তু আমাদের এই যুব মোর্চার বুথ সভাপতি একজন রাজু রয়, উনি এবং ওনার একজন কাম থেকে বাড়িতে ফিরতে আসতো, ওনাকে বাড়িতে নামাই দিয়ে জন্য আইতে আসলো, তখন ওনার উপর অতর্কিত হামলা করে। পরে জানতে পারি যে ওইখানে যেটা জয়পুর টমটম সিন্ডিকেট আছে, ওদের সাথে এই সভা নিয়ে ওনারা বিবাদে যায় ওরা, এবং ওইটা থেকেই আমাদের যে যুব মোর্চার ভাই রাজু রয়, ওনার উপর অতর্কিত হামলা। ওনার এখন জীবিত অ্যাডমিট আছেন, তো আগামীতে সিরিয়াস, তো আগামীকালে কিছু কী হয় এটা বলতে পারছে না, কিন্তু সিরিয়াস অবস্থা, এখন জীবিত উনি ভর্তি আছেন। তারই প্রতিবাদে এলাকাবাসীরা সব মায়েরা বোনেরা মিলে আজকে ওনাদের নামে যারা এই রতন, আমাদের যে এক্স এমএলএ রামনগরের সিপিআইএমের রতন দাস, শুভাশিস গাঙ্গুলি এবং এক্স কর্পোরেটর, প্রাক্তন কর্পোরেটর সুভাষ দাস, ওনাদের নেতৃত্বে এই আজকের এই অতর্কিত হামলা আমরা তীব্র প্রতিবাদ জানাই, এবং আইনের মাধ্যমে ওদের যাতে শাস্তি হয় তারই আশা রেখে আমরা পশ্চিম থানায় এসপি সাহেবের কাছে কমপ্লেইন জানাই এবং এফআইআর দিয়ে দেয়। এদিন বিজেপি তরফে 7 জন সিপিআইএম নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।